আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে একটি ফ্যান নিয়ে এসেছি। এটি একটি চার্জিং ফ্যান, যেটি ডিসি 5 ভোল্টে চার্জ হয়। এই ফ্যানটি নষ্ট। ফ্যানটি একজন টেকনিশিয়ানকে দেওয়া হয়েছিল। টেকনিশিয়ান বলেছে এই ফ্যানটি আর ঠিক হবে না। আমরা এখন এই ফ্যানটি খুলব এবং দেখব ফ্যানটির সার্কিটের সমস্যা কোন জায়গায়, এবং চেষ্টা করব ফ্যানটি ঠিক করার জন্য। চলুন তাহলে ফ্যানটি খোলা যাক। এটি হলো আমাদের সেই সার্কিটটি খুব ছোট। সার্কিটটি এসএমডি পার্টস দিয়ে করা। আমরা শুরুতে ব্যাটারির তারগুলো রিমুভ করব এবং সার্কিটটিকে আলাদা করব। আমরা একটু সার্কিটটি পেট্রোল দিয়ে ওয়াশ করে নেব। আমরা যদি এখন একটু সার্কিটটির দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো আমাদের এখানে চার্জিং সিস্টেমের জন্য একটি আইসি ব্যবহার করা হয়েছে। যে আইসিটি পুড়ে গেছে, সেজন্যই আমাদের এই ফ্যানটি চার্জ নেয় না। আমরা আইসিটি রিমুভ করব এবং সার্কিটটি পেট্রোল দিয়ে ওয়াশ করব। আমরা একটি চিকন তার চার্জিংয়ের যে পজিটিভ পিন আছে সেখানে সোল্ডারিং করব। এবার আমরা 5 ভোল্টের চার্জারটি কানেকশন করব। ব্যাটারির চার্জারটি কানেকশন করার পরে চার্জিং পিনের পজিটিভ লাইনে যে কেবলটি কানেকশন করেছিলাম, সে কেবলটির অপর প্রান্ত ব্যাটারির পজিটিভ লাইনে কানেকশন করব। এবার আমরা ফ্যানের মোটর এবং লাইট চেক করব। আমরা চেক করে দেখলাম ফ্যানের লাইট এবং মোটর ঠিক আছে। এবার আমরা ব্যাটারির পজিটিভ লাইনে যে কানেকশনটি করেছিলাম সেটি রিমুভ করব এবং সেখানে একটি রেকটিফায়ার কানেকশন করব। আমরা ব্যাটারির তারটি কানেকশন করার জন্য অল্প একটু পিন ঘষে সেখানে সোল্ডারিং করব। এবার একটি 1 কিলো রেজিস্টরের মাধ্যমে ইন্ডিকেটরের পজিটিভ পিনের সাথে চার্জিং পিনের পজিটিভ পিন সোল্ডারিং করে দেব, যেন চার্জার কানেকশন করার সাথে সাথে চার্জিং এলইডিটি জ্বলে ওঠে। আমরা যেন বুঝতে পারি ব্যাটারিটি চার্জ হচ্ছে। এবার আমরা 5 ভোল্টের চার্জারটি কানেকশন করব এবং দেখব এলইডিটি জ্বলে কিনা। আমরা দেখতে পাচ্ছি এলইডিটি খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। এবার আমরা একটু ভোল্টেজটি চেক দেব, আমাদের আউটপুট ভোল্টেজ কত। আমরা মিটারে চেক দিলাম, আমরা দেখতে পাচ্ছি 4.51। আমাদের সার্কিটের কাজ শেষ। এবার আমরা সার্কিটটি ফিটিং করব। এবার আমরা ব্যাটারি কানেকশন করব এবং ব্যাটারি কানেকশন করার পরে ফ্যানটি এবার চেক দেব। আমাদের কাজ শেষ। এবার আমরা ফ্যানটি ফিটিং করব। আমাদের ফ্যানটি ফিটিং করা শেষ। এবার আমরা ফ্যানটি চেক করে দেখব। বন্ধুরা, যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনারা এভাবে করে যদি ফ্যানগুলো কানেকশন করেন তাহলে কিন্তু চার্জিং কাট অফ করবে না, অর্থাৎ ফুল চার্জ হয়ে গেলে সে অটোমেটিক কাট করবে না। সেক্ষেত্রে আপনারা ফ্যানগুলো অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা চার্জ দিবেন, তার উপরে চার্জ দিবেন না। এর উপরে চার্জ দিলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।